সাহাবীর শক্তি যেন খালেদের শরীরে এসে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? 3 সাহাবীর রক্ত শক্তিতে পরিণত হয়ে গেছে, সুখ শক্তিতে পরিণত হয়ে গেছে। ডানে আসলেও কাফিরে পারে না, বামে আসলেও কাফিরে পারে না, এমন ভাবে তিনি যুদ্ধ শুরু করলেন। কচুরি পাড়ার মতো কাফেরদেরকে কাটতে শুরু করলো, কোনোভাবেই পারে না। 90% যুদ্ধের ফলাফল খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে মুসলমানদের পকেটে চলে এসেছে। যুদ্ধের বিদায়ী বেলা একটা ঘটনা ঘটে গেছে। এই ঘটনাটা শুনলেই দেখবেন নবীর শান বুঝবেন। ইন দি মিন টাইমে আমার নবী, আপনার নবীর সাহাবী হযরতে খালিদ ইবনে ওয়ালিদ 90 ভাগ যখন যুদ্ধের ফলাফল মুসলমানদের পকেটে চলে আসলো, আসার পর হঠাৎ কইরা খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিক দিয়ে পলাইতে শুরু করলো, পিছন দিক যাইতে শুরু করলেন। এবার অন্যান্য সাহাবীরা ডাক দিয়া বলে, ও খালিদ, ও খালিদ ইবনে ওয়ালিদ, আপনার মাধ্যমে আমরা যুদ্ধের জয়ের স্বপ্ন দেখলাম, হঠাৎ করে কেন আপনি পিছায় যাইতেছেন? খালিদ ইবনে ওয়ালিদ বলে, ও নবীর সাহাবীরা, আমি কেন পিছায় যাইতেছি জানোনি? আমার মাথার ভিতরে একটা হেলমেট ছিল, এই হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে। এই হেলমেটটা না থাকলে আমি গায়ের মধ্যে শক্তি পাই না। আল্লাহু আকবার বলেন। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আরে আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এ দুঃখ রইল তাহিরির অন্তরে, হে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। আল্লাহ বলবে কেন? ও শান পান দিছি কি খারাপ লাগতেছে? হ্যাঁ, এগুলো এই এলাকাতে চলে না, এগুলো কেউ চলে না। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আলয় ঘরে, যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, দয়ার মালিককে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। আল্লাহু আকবার। যুবক বলে, আমার এখনই সময় নবীর পক্ষে রুখে দাঁড়ানো, নবীর পক্ষে কথা বলা, নবীর বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াতে হবে। যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। এবার খালিদ ইবনে ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। এরপরে আমার মাথার হেলমেটটা কোথায় যেন পড়ে গেছে। এবার নবীর সাহাবীরা ডাক দিয়ে কয়, হে খালিদ ইবনে ওয়ালিদ, আমরা যুদ্ধের মধ্যে বিজয় হয়ে যাইতেছি, আপনি কেন পিছন দিক দিয়ে পলায়ন করতেছেন, হটে গেলেন? আমরা তো বিজয়ের মাঠটা হাত ছাড়া হয়ে যাইতেছে, ভাই তোমরা বুঝবো না, আমি খালেদের গায়ের মধ্যে কোনো জোর নাই, আমার সব জোর হলো আমার হেলমেটের ভিতরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইয়েরা, 10টা বেজে গেছে, বিষয়টা বড় দিয়েছেন মজার বিষয়। নবীর ভালোবাসা যদি বুঝতে চান, আমার নবীর সাহাবায়ে কেরামের ভালোবাসার মাপকাঠি হাতে নিতে হবে। সাহাবা কাকে বলে জানেননি? সাহাবা মানে হলো সাথী, সাহাবা মানে হলো আপনজন, সাহাবা মানে হলো সঙ্গী। শরীয়তের পরিভাষায়
সাহাবী তাকে বলা হয় যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন ঈমানের সাথে, মনে প্রাণে দিলে ভালোবেসেছেন, আবার ঈমানের সাথে ইন্তেকাল করেছেন, এদেরকে সাহাবী বলা হয়। তাইলে ওই যুগটা ছিল সোনালী যুগ, কথা কোন ঠিক কিনা? আমার নবী সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র তুল্য। নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে আমার বন্ধুগণ, সুন্নি কাকে বলে এই সংজ্ঞায় তো আমরা এখন ভুলে গেছি। আমরা এখন পীর ভিত্তিক সুন্নি হয়ে গেছি। কি ভিত্তিক? পীর ভিত্তিক সুন্নি হয়ে গেছি। নবীকে গালি দেয়, টাউন হলে প্রতিবাদের আয়োজন করলে কে আমার পীরে অনুমতি দেয় নাই। আমার পীর গেছে না, আমিও যাইতাম না। কেউ যদি সাহাবীরে গালি দেয়, তার প্রতিবাদ করার জন্য দেরেরা যদি একটা সমাবেশে ডাক দেয়, অনেক পীর সাহেবরা আসবে, কিছু কিছু পীরও আসবে না, মুরিদও আসে না। পীরে আসে না এদিকে মুরিদও যায় না। আপনারা বলেন সাহাবীর চাইতে পীরের দাম বেশি না কম? আরে পীর তো পীরানে পীরের নিচে, ঠিক নেই? গাউসবাগের নিচে না? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম যে ঘোড়ার উপরে উঠে যুদ্ধ করে, ওই ঘোড়ার খুরের নিচে পায়ের নিচে যে ধুলাগুলা থাকে, এই ধুলার সমতুল্য আমি আব্দুল কাদের হতে পারি নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী সুন্নির সংজ্ঞা দিতেছে, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের সংজ্ঞা দিতেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। যারা আমার সুন্নাহর উপর অটল থাকে আর খুলাফায়ে রাশিদিনের যে হেদায়েতের রাস্তা আছে, ওই রাস্তার মধ্যে যারা থাকে, তাদের ব্যাপারে আমার নবী বলেন মা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবীর পথ এবং সাহাবায়ে কেরামের পথ মত অনুসরণ করে রে, এরাই হলো সুন্নি। এর দ্বারা ভাবার পর প্রমাণ হয়ে গেল সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা লাগবে। যারা সাহাবার সমালোচনা করে সাহাবীকে গালি দেয়, তারা হলো শিয়া। আর যারা মৌলা আলীকে গালি দেয়, বিরোধিতা করে, তারা হলো খারিজি। আমরা খারিজিও না, শিয়াও না, আমরা হইলাম সুন্নির ঘরের সুন্নি। আমার যুবক ভাইয়েরা, সাহাবায়ে কেরামের কথা বলছিলাম। সাহাবী সাধারণ জিনিস না রে বাবা। সাহাবী কারে কই জানেননি? যারা আমার নবীর জন্য জীবন দেওয়ার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। এই যে কোরআন শরীফ আমরা পড়ি, আমার নবী বলে, উসমান রে, খন্ড খন্ড চামড়ার মধ্যে, পাতার মধ্যে, গাছের চামড়ার মধ্যে কোরআন লেখা আছে, সবগুলা তুমি একত্র করো। একত্র করলেন, করার পরে খন্ড খন্ড যেই পাণ্ডুলিপি আছে সবগুলো আগুন দিয়ে জ্বালাইয়া দাও।
হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কোরআন একত্র করেছিলেন। এই জন্য উসমান যুন্নুরাইনের একটা উপাধি হলো জামিউল কোরআন, কোরআন একত্রকারী। যিনি আল্লাহর হাবিবের দুইটা কন্যাকে বিয়ে করেছেন। একটা কন্যার নাম হলো কুলসুম, আর একটা কন্যার নাম হলো রুকাইয়া। দুইটা কন্যা সন্তানকে বিয়ে করেছেন। আল্লাহর হাবিব ওই সাহাবীকে কেমন ভালোবাসতেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জগতের মানুষ, আমার যদি আরেকটা মেয়ে থাকতো রে, আমি দুইটা কন্যাকে আমার উসমানের কাছে বিয়ে দিয়েছি। আমার যদি আরেকটা কন্যা থাকতো, ওই কন্যাটাকেও আমি উসমানের কাছে বিয়ে দিতাম। ওই শুধুমাত্র সাহাবারাই নবীকে ভালোবাসে নাই, সাহাবাদের তারিফ আমার নবী নিজে করেছেন। সুবহানাল্লাহ। আয় হায় রে, নবী পাকের পর সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন, আবু বকর নামটা যে কি জিনিস। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, আব্বা জান, আপনি নবীর পিছে নামাজ পড়েন, নবীর সঙ্গে ইতিকাফ করেন, নবীর সঙ্গে আপনি ইফতার করেন, ও আব্বা জান, আকাশের মধ্যে যে তারকাগুলো আছে, এই তারকা সমান সওয়াব কার হবে? সুবহানাল্লাহ। এই প্রশ্নটা যুবক ভাইরা আমার নবী পাকের কাছে এই কথাটা একদিন অবগত করানো হলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, ও আয়েশা, আসমানে তারকা সমান এই পরিমাণ সওয়াব হযরত ওমরের হবে? আয়েশা সিদ্দিকা আমার নবী পাকের সামনে চোখের পানি ফেলে কান্না করলেন। কয়, কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার সামনে প্রশ্নটা উত্থাপন করলাম, আপনার সামনে করলাম, আমি মনে করেছিলাম আপনি বুঝে আমার বাবার কথা বলবেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা রে, না না, আকাশের তারকার সমান কেন? হে তোমার বাবার এক রাতের ইবাদত আকাশের তারকার চাইতে আরো বেশি হবে। আল্লাহু আকবার না কেন? ওই সাহাবাদেরকে মহব্বত করা লাগবে, অবশ্যই মহব্বত করা লাগবে। আমার নবী, আপনার নবী বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, যারা আমি নবীকে গালি দেয়, যে ব্যক্তি আমার নবীকে গালি দিবে তাকে হত্যা করা লাগবে। আর যারা সাহাবায়ে কেরামকে গালি দিবে তাকে ফাদরিবুহু, তাকে আঘাত করা লাগবে। ঠিক আছে নি বাজি? ঠিক আছে তো? আমার হাদিস হঠাৎ করে বেশি দিছেন না, আগে জানালে ঘুরাউন যায়। হ্যাঁ, অন্ত হঠাৎ করে বেশি ফাদরিবুহু, একবার হাদিসের এবারও ধরা ভাইয়া ধরিব প্রহার করা। হ্যাঁ, বেশি ফাদরি ফাঁস নাই না, গালি দিব সাথে সাথে লাগাই দে, দেরি করিস না পাগলা। সাহাবাগের গালি দিব, নবীর গালি দিব, সাথে সাথে বাড়াই দে। কথা কন না কেন? আমরা বলতো তো চিন্তা করে, বেটা আমার সামনে গালি দে, জুতা থাপ্পড় মারতে পারে। আজকে সারাদিন ছিলাম ঢাকায়, রাত্রে মাহফিল করে দৌড়ায় গেছি, সারাদিন ঘুমাই নাই। সকাল 10টায় ঢুকছি, 4টার পরে মিটিংতে বেরিয়েছি। ওদিন বিলম্বে আমাদের জেলা কমিটি হবে। হ্যাঁ, যত কমিটি আছে সব কিন্তু আমরা এক এখন, ঠিক না? সুন্দর করে আপনারা মিলেমিশে করবেন কমিটিগুলোর জন্য, কোনো ধরনের পদ পদবি নিয়ে করে ঠেলাঠেলি না হয়। আমরা ঐক্যবদ্ধ হয়েছি, একটু বোঝেন নাই, একটু এক হয়েছি। এবার ভাইজান, আমরা যে এক হয়েছি, মোটামুটি কি রাজনৈতিকভাবে প্রভাব পড়ছে না মনে করেন? কিন্তু এটা যদি আমরা 8টা মাস চিন্তা করে আনতে পারতাম, তো এটা তো ঘাটে ঘাটে ঘাট খাওয়াই দিলাম ইনশাআল্লাহ, চুরি করার সুযোগ দিলাম নইলে। কথা কন ঠিক না? হ্যাঁ, এখন তো পাহারা তো পাইছি না, ফসল আছে মাঠও, কামলা পাইছি না, তুলতুই গড়ান তুই, ঘরে নিয়ে লোক পাইছি না। মারহাবা জোরে কর।
এই জন্য আমরা সুন্নি। এ যুবকের দল, এখন সাহাবায়ে কেরামকে গালি দেওয়া যাবে না, ভালোবাসতে হবে। আমার নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছেন কথা বলতে বলেছেন। নবীর প্রতি সাহাবায়ে কেরামদের প্রেম কেমন? নবীর প্রতি সাহাবায়ে কেরামের প্রেম হলো তেমন, নবী যখন প্রশ্ন করত সাহাবীরা দ্বীনের জন্য কি দিবা, কয় ঘরের সম্পদ সব দিয়া দিব। যদি কইতো এরপরে কি দিবা, কয় প্রয়োজনে হকের জন্য দ্বীনের জন্য জীবনটা দিয়ে দিব। আমরা তো বাজান এখন ঘামই জড়াইতে চাই না। এই যে 2টা বছর গেল, ডরে কেউ কতই গো না, ডরায় ভয় পা, থমকে গেলে শেষ, রুখে দাঁড়িয়ে জানতে হবে এই বাংলাদেশ। আমাকে রাষ্ট্রপক্ষ থেকে ডাকা হয়েছে, আমি যাই নাই, আমি যাবো কেন, আমার উপর আর 19টা টেবিল আছে, হ্যাঁ নিতিব, তারপরে আমি যাবো। আমার গুফনে বান্ডেল দিলে আমি নিতে লাগাইলাম, হ্যাঁ কত টাকা ডাকছে যে ভালো লাগে। এটা আমি নাই, আমি বুলেটের মতো কথা বলি, আমি পরিষ্কার কথা বলছি। সাহাবায়ে কেরামকে গালি দিবে। আমাদের দেশে বহুত ইসলাম নাম আছে যারা সাহাবাকে গালি দেয়, আছে কিনা কোনো কেন? যারা জান্নাতের টিকিট বেছে, বাপ দাদারা সাহাবায়ে কেরামকে গালি দিয়েছে। অনেকে বলে যে ধর্ম নিয়ে আমরা বাড়াবাড়ি করি, তোর বাপ কি কইছে শোনস নাই? সত্য বীর ক্ষমতা আইলো সুন্নিদের সাথে লাগ যাইতো না। আর অন্য কেউ জানো না জানো, ধর্মীয় দল তারা জানে আমরা সুন্নিদের সংখ্যা লোক না, আমরা যে সংখ্যা গরিষ্ঠ। রাজনীতির ভাবিদরা না জানো, কিন্তু ধর্মীয় দল মানুষ যারা আছে তারা ভালো করে জানে আমরা এই দেশে বেশি আশা প্রাণী না। কথা বলছি ঠিক আছে কিনা কথা নেই, এরা জানে ভালো করে। আমরা দেশে এই দেশে সংখ্যাগরিষ্ঠ, এই দেশে 65% মানুষ যে কোনো সেক্টরে যেমন লোক পাবেন সুন্নি, কিন্তু দেখা গেল আমরা রাজপথে গাড়ি ভাঙতে পারি না দেখা, আগুন লাগাইতে পারি না দেখা, হুমকা দিতে পারি না দেখা, মানুষ মারতে পারি না দেখা, রাষ্ট্রযন্ত্রের কাছে গুরুত্ব নাই। আজকে যারা মানুষ মারার মানুষ হত্যা করে, দেশকে অস্থির করে, তাদেরকে মূল্যায়ন দেয়। কথা ঠিক না? আমরা শান্তিপ্রিয়, এই ভদ্র থেকে অনেকে দুর্বলতা মনে করে, এই জন্য আমি পৃষ্ঠা পাল্টিয়ে ফেলছি। পোলাপান্ডি কই, তোরা তো কোনো না কোনো দলের জাজগা। ওয়াজ হোসেন নাই যদি ভোট দিতে, এই যে ওয়াজ করুন, আমার কাছে অনেক কষ্ট লাগে, বিশ্বাস করেন না যায় প্লিজ। এই আবেগের কথা এখন আমি শুনি না, এখন মাঠে থাকতে হবে। সুন্নিরা তোমাদের একটা মিশন নিয়ে থাকতে হবে। ওয়ার্ড থেকে শুরু কইরা ইউনিয়ন পর্যন্ত, উপজেলা পর্যন্ত, পৌরসভা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সুন্নিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। আমরা আর এই ভুল করবো না ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? না কিসের আছেন আপনারা? নির্বাচন ডাইলি তো হুট করে চিনি না দেখা যায়। সুন্নি সভাপতি আমি বলতে চাই আমাদের ইউনিয়নবাসীর পক্ষ থেকে যে চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলবে তাকে ভোট দেওয়া যেন হয় আমাদের। আর যে মুনাফিকি করবে তাকে যেন ভোট না দাও। মুনাফিককে চাই না। ঠিক আছে, শোনেন একটা কথা বললেন। গত কয়েকদিন আগে এক মাহফিলে গেছি আমরা, কিন্তু অনেকবার কিন্তু ওয়াজ মাহফিলে ধর্মের আলোচনা ফাঁকে যদি রাজনীতি কথা কইতাম না, তখন আমরা আগে কইতো রাজনীতি কথা কই না, সমস্যা আছে, কইতো নি। আমার ওই দিন ধরছে এভাবে, ধরার পর আমি উত্তরটা কি দিচ্ছি জানেননি? যে আমার যারা দাওয়াত করছে, হ্যাঁ 1 বছর আগে দাওয়াত করছে, বাড়ি বাড়ি ঘুরা দোকানে ঘুরা দেশ বিদেশে ঘুরা টেহা কালেকশন করছে।
এই যে ফরওয়ার্ডের টিহাতে প্যান্ডেল মেন্ডেল সাজাইছে, সাজায় আমার দাওয়াত করছে। এই মাঠ আমরার মাঠ, আমরা রাজনীতি কথা, আমরা আমাদের রাজনীতি আমরা বলবো। আপনিও তো একটা রাজনীতি করেন, আপনি মাঠ সাজা আপনি যাই করেন। আমরা আপনার সম্মান দিয়ে স্টেজ আনছি দিকে নাইছে, না আনলে কি অসুবিধা আছে? এরপরে বুঝছে দাঁড়াই যাবেন, কথা বলবেন। এখন না বললে মনে করছেন আপনি বেকুবের বুকার স্বর্গে বাস করেন। আপনাকে কথা বলতে হবে। আমি দেখেন আরেকটু আমাকে সুযোগ দেন, আপনাদের জন্য অনেক ভালো সুখবর ইনশাল্লাহ আমি নিয়ে আসবো। যদি একটু সুযোগ দেন, আর কিছু লাগতো না। শুধু সিদ্ধান্তটা নেন যে আমরা সুন্নিরা এক থাকবো, যেদিকে যাবো একদিকে যাবো। আজকে দেখেন তো তারা কি বলে, কয় নবীর আব্বা আম্মা জাহান্নামী। আবার নবীর আব্বা আম্মারা যে জাহান্নামী কো, সে আবার আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী মাথার উপরে দোয়া করে। দেশটা কি পাগলের মগের মূল্য হয়ে গেছে গা? দুশ্মনের রাসূল যারা যে ব্যক্তির নবীর আব্বা আম্মা সম্পর্কে তার ওয়াকিফাল নাই, সে আমাদের রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় মাথা হাত দিয়ে আশীর্বাদ করে। আমি পরিষ্কার ভাষা বলে দিচ্ছি, সবার আশীর্বাদ দিতে যাবেন না, এই আশীর্বাদ কিন্তু অভিশাপ হয়ে যাবে। আজকে যদি আমরা থাকতাম, আমরা যে গুরুত্বপূর্ণ জায়গায় থাকতাম, তাহলে এই সমস্ত অপশক্তিগুলো আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে খেলতে পারতো না। কথা ঠিক না বেঠিক? তা আমি রাজনীতির কথা বলতেছি না, আমি ইমানি চেতনার কথা বলতেছি। আপনার ইমানের দাম আছে, আপনারা নির্বাচন আসলে নীতি লড়াইলেন, এই লড়ানো আর চলবে না। সাহাবায়ে কেরাম জীবন দিছে কিন্তু ইমান দেয় না। ইমান দেয় না। কষ্ট হচ্ছে আপনাদের? আর বেশি লম্বা করব না, খুব পরিশ্রান্ত, রাতের বেলা বেশি ঘুমাইতে পারি নাই। ফজরের নামাজের টাইমে ঢাকায় গেলাম, আবার সকাল 9টায় কমলাপুর। এরপর আমি শুধুমাত্র একটা কথা বলতে চাই, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, ইমান দেয় নাই। তার বাস্তব প্রমাণ হলো মুতার যুদ্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ জাফর, হাতের মধ্যে তলোয়ার নাও। এ আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হাতের মধ্যে তলোয়ার নাও। এমন ভাবে যায়েদ ইবনে হারেসা, এইভাবে তিনজনের হাতের মধ্যে তলোয়ার দিয়ে বললেন, আমি নবী হুকুম দিলাম, তুমি যুদ্ধের ময়দানে চলে যাও। একজন যার যে নামের সিরিয়াল না বলছে, একজনের পরে একজন তলোয়ারটা হাতে নিবাও। এমন ভাবে তারা যুদ্ধের ময়দানে চলে গেল। যাওয়ার পরে নবী যার হাতে তলোয়ারটার পতাকাটা দিয়েছে, ইতিহাস প্রমাণ করে, হাদিস মুবারক প্রমাণ করে, যুদ্ধের ময়দানে সে যুদ্ধ করতে করতে ওই সাহাবীটাই প্রথম শহীদ হয়ে গেছে। এর দ্বারা প্রমাণ হয় আমার নবী গায়েবের খবর দেনওয়ালা। বিশ্বাস হয়নি আপনাদের? হ্যাঁ, বিশ্বাস হয়নি? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে যাকে বলেছেন, প্রমাণ করে হাদিস মোবারক, তিনি শহীদ হয়ে গেছেন। আরেকজন সাহাবী, যার নাম হলো জাফর, বড় বীরত্বের সাথে যুদ্ধ শুরু করলেন রে বাবা। এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, ডানের কাফের আসলো, তার সঙ্গে পারে না। বামে আসলো, পারে না। পিছন দিয়ে পারে না, সামনে পারে না। চতুর্দিক দিয়ে তারা আক্রমণ করলো। এমন বীরত্বের সাথে যুদ্ধ শুরু করলেন। বন্ধুরা রে আমার, ও আমার ভাবার পার বন্ধুরা, একটা বিয়াদব আইসা হযরত জাফর এই ডান হাতের ভিতরে এমন জোরে একটা কোপ মারছে, ডান হাতটা অর্ধেক কাইটটা পালাইছে। ডান হাতের গোড়া যদি অর্ধেক কাটা থাকে, এত ভারী তলোয়ার আলিয়ে দেওয়া যায় না। এই তলোয়ারটারে বাম হাতের মধ্যে নিয়ে নিছে। বাম হাতের মধ্যে নিয়ে যুদ্ধ শুরু করে দিল। ওই মুহূর্তে ডান হাতটা যে অর্ধেক কেটেছে, বাম হাতে যুদ্ধ করতে গেলে হাতটা নড়াচড়া করে। ইনি কেমন দিনকে ভালোবাসেন, নবীর কথা কেমনে রক্ষা করেন। ওই জাফর ইবনে আবি তালিব ওই হাতটারে পায়ের নিচে ফালাইয়া আল্লাহু আকবার টান্দা হাতটারে ছিঁড়ে ফেলাইছে।
মধ্যে তলোয়ারটা লইয়া যখন যুদ্ধ শুরু করে দিল, বিয়াদবরা তার ছাড়ে নাই। বাম হাতের মধ্যে একটা আঘাত কইরা দেহ থেকে হাতটারে আলাদা করে দিল। এরপরে দুই হাত নাই, কি করব, তলোয়ারটা পড়ে গেছে। হাদিস প্রমাণ করে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে ধইরা দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দাঁত দিয়ে কামড় দিয়া দাঁড়িয়ে গেছি। বিয়াদবরা একের পর এক উপর জুড়ি এমন আঘাত করলো, সাহাবায়ে কেরাম আস্তে হযরতে জাফর ইবনে আবি তালিব আস্তে আস্তে তিনি মাটির মধ্যে পড়ে গেল। ও বন্ধুরে, নাই নাই, আমার জাফর নাই। আল্লাহর হাবিব এই জাফর সম্পর্কে তিনি কি বলছেন শুনে যান। আল্লাহর হাবিব বলে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, মিজানের পাল্লা টান দেওয়া হবে, আমি নবী সিজদায় পড়ে যাব, সবাই রে সুপারিশ করে যেদিন আমি জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ করে রে। নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আর বড় করে আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, যেদিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, ওই কঠিন মুসিবতের সময় আমি নবী থাকবো সামনে, আমার পিছনে থাকবে আমার উম্মতেরা, এর পিছনে থাকবে অন্যান্য নবীরা, নবীর উম্মতেরা। আমি যখন সবাই নিয়ে রওনা দেব, আমার সব উম্মত অন্যান্য নবীগণ নবীদের উম্মতের মাথার উপর দিয়া একটা মানুষ সবাই হেঁটে হেঁটে জান্নাতে যাবে, আর একটা মানুষ ওই দুই হাতের মধ্যে দুইটা নূরের ডানা লাগাইয়া দিবে, আর তিনি উপর দিক দিয়ে উড়ে উড়ে জান্নাতে যাবে। এই সাহাবী কেউ না, এই সাহাবী হলো আমার সাহাবী হযরতে জাফর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, নারায়ে গাউসিয়া, বীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহির সাহেব এই এলাকার পক্ষ থেকে রক্ত দিলে রক্ত লস নাই, জীবন দিলে জীবনের লস নাই, তবে জীবন আর রক্ত দিতে হবে লিল্লাহি ওয়াল রাসূল, আল্লাহর জন্য দিতে হবে, নবীর জন্য দিতে হবে। এবার ওই সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরপরে তলোয়ারটা একটা সাহাবীর হাতের মধ্যে নিলেন, যাকে বলা হয় সাইফুল মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়, যার নাম হলো হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। আপনি কি মনে করেন শহীদ ফারুকী চলে গেছে, সব থেমে গেছে? না, রক্ত কথা বলে, হকের ধারা রক্ত কথা বলে, খাজা বাকিবিল্লার তাজদীদ ইমানি কণ্ঠ কথা বলে, আল মাওলানা রইসুদ্দিনের রক্ত কথা বলে, আল্লামা শহীদ ফারুকী রক্ত কথা বলে, নঈমুদ্দিনের রক্ত কথা বলে, শেরে বাংলার রক্ত কথা বলে। আমার যুবক ভাইরা, ইতিহাস কথা বলে, সাবধান, হিম্মত ভালো রাখবেন, বরকত আল্লাহ দিবেন। কিচ্ছু নাই, গরিব না, যার ভিতরে নবী আছে সে হলো সবচেয়ে বড় ধনী। আমাদের ভিতরে আমাদের টাকা কম হতে পারে, আমাদের চেহারা জীর্ণ শীর্ণ নগণ্য হতে পারে, কিন্তু সুন্নিদের বুক ভরা নবীর ভালোবাসা আছে, আছে কিনা বলেন? আমরা ভীত নয়, শঙ্কিত নয়, আমরা দুর্বল নয়, আমরা এতিম নয়, আমাদের সাথে আছেন দু জাহানের বাদশা, আছে কিনা বলেন? এরপরে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে, নিয়ে তিনি এমন ভাবে যুদ্ধ শুরু করে দিলেন। সবাই আমার সাথে একটা টান দেন না, বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, এই আমার ভাওয়ার পাড়ের বন্ধুরা গো, কি ভাষাই বলবো এবার জাজরাতে, ও বাবার পরের
সাহাবীরা ডাক দিয়া কয়, ও খালিদ ইবনে ওয়ালিদ, শক্তি আর হেলমেটের ভিতরে সম্পর্ক কি? আমার হেলমেটটা বিছানা বাইর করে দাও। এবার সবাই মিলা দেখতেছে ধুলার ভিতরে হেলমেটটা মাটি হয়ে গেছে। হেলমেটটা পাওয়ার পর যেই মাত্র মাথার মধ্যে হেলমেটটা লাগাইছে, আবার সাথে সাথে তরুয়ারটা লইয়া দাঁড়ায়া গেছে। খালে বিলে থাকে না মিন, জল শুকালে কি আর হবে পাতাল দিলে। যদি মোহনা শুকনা থাকে, যদি মোহনা শুকনা, সময় গেলে সাধন হবে না। ওরে মন, সময় গেলে সাধন হবে না। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলি মন বেড়ি, তারে ধরতে পারলেই মন বেড়ি দিতাম পাখির পা কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে হাসে যায়। জোরে গান আল্লাহু আকবার, মায়ার সুরে গান আল্লাহু আকবার। একটু জিকির হইতো নি বাবা। আন্দার ঘরের বাতি নিভে গেল, আন্দার ঘরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, আমি একে পাপিষ্ট বান্দা। শান বেড়া আমার সে শান গাউন্ডে বেড়ে আমি শুধু একটা রং ধরছি যে, কারণ কাটতে কুটতে নিয়ে আনি আমার বিতর্কিত বক্তা ফুতাই তো গান মিলে বিতর্কিত বক্তা। তোরা মৌলবীরাদি নবীর বিরুদ্ধে সাহাবীর বিরুদ্ধে কথা কইতে 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 পুরো সংসদের ফুন্ড তো নাফাক মারা লিতেছে। একটারা বানাইছে আমির হামজা। হ্যাঁ কেমনে কথা এত মা বই না শাসিনি এই সংসদ রুমিন পারা না পারে। এই যে ওনারা একটা মায়ের জাত তো কেমন ভাবে বলে বইছে বুড়ি বিল উদ্দর বল এই কথা হইল। তারে সুকোস কইরা দণ্ডবিধি দিয়া তার জরিমানা করা দরকার ছিল। কথা ঠিক না বেটি? মেজাজটা আরাম হয়ে যায়। যাই হোক বাদ দেন, আমি যাই। আমি বাবারে কইতে কইতে দোষ হয়েছি, যে ক না হের দোষ নাই, যে ক হের দোষ বেশি। কথা কোন ঠিক না বেটি? কোনি ঠিক আছে নি কথাটা? কি এখন শুধু কি ভেবে নারীদেরকে নিয়ে মহিলাদেরকে নিয়ে কি বাজে বাজে কথা বলছে। আমার কাছে খুব খারাপ লাগছে এই কথা। ছোট হলো তো মায়ের জাত, কথা কোন ঠিক না? বোনের জাত মায়ের জাত সম্মান দিয়ে কথা কইতে বল কয়রা নাকি বলে আমার মুখ দায়িত্ব। হ্যাঁ মা বোনদের সম্মান দিয়ে কথা কইতে দিব, কথা কোন ঠিক না বেটি? আবার পরিষ্কার করতে পারলা। আল্লাহু আকবার জোরে কর। আল্লাহ কবুল করুন। কাঁচা কি দিছ? আচ্ছা ঠিক আছে, এরা কইছে আদি মনে আজান যা আমি সাড়ে তেলে গিয়েছি। মারহাবা কন্যা কে লেগে আগে বাবা ওয়াজটা শেষ করি, আমার ওয়াজের একটা ফিনিশিং দেই। হ্যাঁ সবাই কোন আল্লাহু আকবার। পারে কে যাবি নবীর নখাতে আই, সুবহানাল্লাহ রে। পারে কে যাবি, এগুলো আমি 19 বছর আগে গাইতাম, প্রথম দিন ওয়াজ স্মৃতি গাইতাম। পারে কে যাবি নবীর নখাতে আই, রূপ কাষ্টেরি নৌকা খানি, রূপ কাষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভয়। পারে কে যাবি নবীর নৌকাতে আই, পারে কে যাবি নবীর নৌকাতে আই।
মানে যারা 100% ডাব্লিউ তারা হাত তুলে বল ঠিক কিনা? আমরা নবীর পক্ষে আছি না ভাই। নবীর জন্য সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়েছেন, এইভাবে আমরা জীবন দিতে চাই কি চাই না? দেশের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, কেমন জাতের বিরুদ্ধে, নবী পাকের বিরুদ্ধে, কুরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত সবসময় প্রস্তুত। রাগ করবেন না, গুসা করবেন না। আমি বলেছি খালিদ ইবনে ওয়ালিদ মাথার মধ্যে যখন হেলমেটটা লাগাইলো, শক্তি কি বাড়ছে না কমছে? শক্তি কি বাড়ছে না কমছে? নবীর প্রেম যার অন্তরে সে হলো ধনী ধনী, জোরে কোন ঠিক কিনা? এবার যুদ্ধের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়লো আমার নবী, আপনার নবী বলেন খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ওই মুহূর্তের যুদ্ধের বিজয়ের পতাকা আল্লাহ দান করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তারপর আমার বাবারা, ও যুবক বন্ধুরা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে খালিদ ইবনে ওয়ালিদ, সাহাবায়ে কেরাম একের পর এক শহীদ হয়ে গেল, কিন্তু আপনি যুদ্ধের ময়দানে আমাদের কলিজার পানি শুকাইয়া ফেলাইছেন। আপনি যখন যুদ্ধ করতেছেন হঠাৎ করে আপনার হাত থেকে তলোয়ারটা নিচু হয়ে গেল, আর হেলমেটটার জন্য আপনি বেকারার হয়ে গেলেন। আপনি বলেছেন সব শক্তি আপনার হেলমেটের ভিতরে, কারণটা কি? এবার খালিদ ইবনে ওয়ালিদ বলেন, ও সাহাবীরা, আমার গায়ের মধ্যে বড় শক্তি নাই, আমার হেলমেটের ভিতরে শক্তি কেন জানুনি? কারণ আমার হেলমেটটার ভিতরে ছিল আল্লাহর হাবিবের মাথা মোবারকের চুল মোবারক। আরো বড় বড় কোন সুবহানাল্লাহ। যেই নবীর চুল মোবারক মাথার হেলমেটে রাখলে বরকত হয়ে যায়। যেই নবীর চুল মুবারক আমাদের মতো না, যেই নবীর চুল মুবারক আমাদের মতো না, সেই নবী কোনোদিন আমাদের মতো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই, সাহাবায়ে কেরাম নবীর জীবন দিয়ে ভালোবেসেছেন। এই জন্য সাহাবায়ে কেরামদের মতোই আমরা নবীকে ভালোবাসবো। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, জন্ম আমার নবীর যুগে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। পড়েছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। নবী আমাদের নাচ শোনার ক্ষমতা আছে না নাই? নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? এই ভাবার পার গুরুস্থানে লাশটা নামাইলে প্রত্যেকটার কবরে কবরে আমার নবী সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? জন্ম আমার নবীর যুগে সবাই হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল
সাহাবায়ে কেরাম তো এখন নাই, তাবিঈন নাই, তাবিঈন নাই, আইম্মে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সলফে সালিহিন কুতুব আবদাল গাউস কুলি আল্লাহ, একের পর এক ধারাবাহিকভাবে যে স্টেপটা এখন এসেছে এটা হলো বেলায়েতের যুগ। আপনি যদি নবী চিনতে চান, কামেল পীরের মুর্শিদে যাওয়া, মুর্শিদের দরবারে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না? এই জন্য আমার যুবক অনুরোধ করে বলে দিয়ে যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। নবী পাককে যেমন করে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন, এমন ভাবে আমাদেরও ভালোবাসা লাগবে। এখন প্রশ্ন হলো, নবী যদি পাইতাম কি করতাম? নবী যদি পাইতাম কি করতাম? শূন্য যাও, নবী যদি পাইতাম কি করতাম? আবু জাহিল্লা নবীর দেখা ফাতর মারছে, আমরা নবীরে দেখলে নবীর কদম মোবারকে লুটায়া পড়ে যেতাম। আরে কাফেররা নবীর সিনা মুবারকের বরাবর তীর মেরেছে, আমরা থাকলে আমাদের বুকটারে নবীর সিনা মুবারকের বরাবর পাইতা দিতাম। নবী গো, ও মায়ার নবীজি, আমরা আপনার জন্য জীবন দিয়ে দিব, আপনার বদন মুবারকে পাথরের আঘাত লাগতে দিব না। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ও গো আর জিয়া আমার এই জীবনে একবার দেখা দাও। কারা দেখতেছো নবীরে? এটা হাত দিলে কেন? আর জিয়া আমার এই জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য সাহাবায়ে কেরাম কি নামাজের পক্ষে না বিপক্ষে? আঙ্গুদের সে নামাজ পড়লে মশা যদি কামড় মারে, গোমা গোমা মশা কামড় মারছে রে। আমার কিছু কিছু লোক আছে নামাজ হারে কয়েলটা লাগা রে, নামাজ থাক কি ক, আর বারবার গড়ি ফেলছে 5 মিনিট ফারেছি নি, মাঝে মাঝে মোবাইলও টিপে ইত্যাদি নামাজ। হযরত আবু হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে তীর লাগছে, নামাজের আগে তীর কেউ খুলতে পারে না, নামাজের ভিতরে টাইট না খুলছে, গোশতের টুকরা খুলে গেছে, এরপরে জাররা পরিমাণ টের পাই না গেছে। কি নামাজ পড়ছে? এই নামাজ আমরা চাই কি চাই না? আমরা যুবকরা তো শুধু জুম্মার নামাজে যায়, ওয়াক্তের নামাজে যায় না। আবার কিছু কিছু পোলাপান আছে নিজের বাপরে বাপ ডাকতে মজা লাগে না, বাপ বাবা ট্যাবলেট, বাবা ট্যাবলেট আসেনি, ট্যাবলেট বাবা ডাহে, বাবা বাবা আব্বা ডাহে। কি অবস্থা, চাপা চাপা ভাঙ্গা, কি অবস্থা। এগুলো আছে আছে। এই শুনেন, সাহাবায়ে কেরামের জীবনে কি কোনো মাদক আছে? ঘুষ আছে? সুদ আছে? তাহলে আমরা খাবো কেন? যুবক ছেলেরা, আমি তো মনে করি এই যুবক যদি এক হয়, 24 ঘন্টার ভিতরে ভাবার পর থেকে মাদক 24 কিলোমিটার মাটির নিচে ঢুকাই দেওয়া সম্ভব। এখন বলুন, আমরা কি মাদকের পক্ষে না বিপক্ষে? বাবা কি চলবে না বন্ধ হবে? সবাই বলতে হবে বন্ধ। বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ। সুদের ওয়াজ তো অনেক করুই না, ডরা ডরা। মহাজন যে কেমন করে গেছে, ইন্ডিয়ার আব্বাটা কে তেলান দিব, আর আমেরিকারে আমেরিকার আব্বাটা কে তেলান দিব, রাশিয়াতে তেলান বা আমেরিকার সিগনেচার লাগবো। বুঝালো আমেরিকা যারা বন্ধু হয় তার শত্রু লাগে না, বাপটা ছেড়ে দিব। স্লোগানটা তো দিল্লি না ঢাকা। ঢাকাতে গত 3 দিন আগে 700 টন ডিজেল আনছে ইন্ডিয়ার থেকে, আরো কিনলে গিয়া 5 দিয়া। এটা বাদ দো, রাজনীতি করো, কূটনৈতিক একটা শব্দ আছে, এটা ভালো করে শিখো। পার্শ্ববর্তী দেশের লোকের যুদ্ধ থাকলে আর শত্রু মনে করলে দেশ শান্তি হবে না। পার্শ্ববর্তী দেশের সাথে মিল্লা থাকতেইব। আপনার দরকার বন বেড়ে বেড়ার লোক, আপনার সম্পর্ক ভালো দরকার নাই। বাবার পাড়ের মানুষের দরকার হলে ঘরের সাথে ঘরে মিল্লা থাকতো। আপনি আপনার পার্শ্ববর্তী লোকের সাথে মিল্লা থাকবেন, তাইলে আপনার সম্মান বাড়বো, বাড়িটা নিরাপদ থাকবো। ঠিক না? খালি বাংলাদেশ আর ইন্ডিয়া খেলা হইলে বাংলাদেশ জিতলে আমার খুশি লাগে। দেখো না যে ফুটবলটা কেমনে লাস্টে গোলটা দিল, ফাওয়াই দিছে।
আমি তো পারি না। আমার কথা হইলো বাজান, আমি সরল মানুষ, আল্লাহর হস্তে গাঞ্জা খাইেন না বাজান, সুদ খাইেন না, ঘুষ খাইেন না, গীবত করেন না, চুরি করেন না। আর আমাদের দেশে ঢুকে গেছে, বাবা তো ঢুকছে, বাবা পকেটে লইলে ঘুরে। আর আমাদের দেশে পুলিশ প্রশাসন গ্রামের বাবা করে খুঁজে। আমি পরিষ্কার বলতে চাই, আগে চুনু পুটি বোঝা দরকার না, আপনি গডফাদার টেনে ধরেন, সব ঠিক হয়ে যাবে। কোন রাস্তা দিয়ে আয় কেডা ফাড়া, এই নেতাগুলা কিন্তু আমরা জানা শোনা আছে কি এখন সমাজে? কোন বড় ভাইরা বাবার সেল দেয়, প্রত্যেকটা সমাজে আমার বড় ভাই আছে যারা ব্যবসা করে। আপনার নিরীহ লোকদেরকে ব্যবহার করে ইদানিং দেখতেছি মেয়েদেরকে ব্যবহার করে, মহিলাদেরকে ব্যবহার করে। ওর বডির মধ্যে বাবা এমন করে গোল করে লাগা, এমনি একটা বইরা লাগা, উমা ধরার পরে চাই যে ফের এখান থেকে ঠেললা পতলা বাড়ি করতেছে। এবার বুঝেন, মহিলারা যদি বাবা সেল দেয়, ইয়াবা সেল দেয়, তাহলে বুঝেন সমাজটা কত বড় অধপতনে চলে গেছে। এরপর ইরানার তো আগে তো বেড়াইতে সুদ খাইতো, অন বিডে তো আরো সুদ খায়নি। আমি যারা খাই তারা বুঝেছি। আবার আমরা বাবার পরের মা বোনরা রাগ করেন না, আমরা সারা জীবন যেভাবে দেখি নাই, এগুলো এখন দেখতেছি। দেশটা কিন্তু ভালো নাই, কেউ করেন মানে না বাবা। যারা সবাই শুধু ক্ষমতা চায়, চেয়ার চায়, দেশকে ভালোবাসা কেউ আন্দোলন করে না, সব নিজের স্বার্থে আর লাভে আন্দোলন করে। এটা আমরা বুঝতেছি। এখন কি করণ যাইব, এমন ট্যাগ করছি, মাথা ফাগরি মৌলবী মানুষ, না পারি কইতে না পারি সইতে। সর্দারি করি না, কিন্তু সর্দারি বুঝি। কি বুঝিনি কিছু? সর্দারি বুঝি। এই জন্য আজকে থেকে ওয়াদা করেন যে নবীর সাহাবায়ে কেরামকে যদি ভালোবাসেন, নবীর সাহাবায়ে কেরামকে যদি মহব্বত করেন, আজকে ওয়াদা করেন আমরা কোনোদিন ইয়াবা, বাবা, ফেঞ্চি, গাঞ্জা খাইতাম না। এই না যাতে না হয়, কথা কন ঠিক না বেটি? আর তাহিরের ওয়াদ যদি 5 মিনিটের লেগে ভালো লেগে থাকে, আজকে একটা কথা কয়া যায়, আপনারা মা বাপরে কোনোদিন কষ্ট দিয়েন না। সাহাবায়ে কেরামরে মহব্বত করেন, মা বাপরে কষ্ট দেওয়া যাবে না, ইয়াবা খাওয়া যাবে না, প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। মসজিদের হুজুরে দিছে 10,000 টাকা। আচ্ছা, মসজিদে খুদ 10,000 টাকা দেয়, অনেক ভালো কাজ করছে। তবে মুসল্লিদের কাছে, মুতওয়াল্লির কাছে, সমাজের কাছে কইয়া দিয়ে যায়, আল্লাহর হস্তে এই ইমাম সাহেবের বেতন বাড়াইন। এই 5,000, 6,000, 7,000, 8,000, 10,000 দিয়া মোবাইল খরচ আর কাপড় ইস্তারে খরচ চলে না। চলে? কারেন্টের বিল আছে, বাড়িতে কারেন্টের বিল আসেনি, বাচ্চা কাচ্চার খরচ আসেনি, লেখাপড়া খরচ আসেনি, চিকিৎসার খরচ আসেনি, এটি করতে দিব। আপনারা দয়া করে বিবেচনা করেন, ডিশ বিল, ওয়াইফাই বিল সব দিতে রাজি আছে, কিন্তু ইমাম সাহেবের বেতন দিতে গেলে একবারের জায়গা 5 বার গনে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য ইমাম সাহেব সমাজের সবচেয়ে বড় সম্মানী, ওনাকে আপনারা সম্মান করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেব, ইয়া নবী।